কত শত অঙ্গহানি ও নিহতের ছোপ ছোপ রক্তে অর্জিত ২৪শের অভ্যুত্থান। যারা ছিল এই আন্দোলনের সম্মুখ সারিতে, আজ তাদেরই মিলন মেলা। ফ্যাসিবাদ ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লামেশন অব জুলাই রেভলিউশনের দাবিতে এইখানে এই রাজেন্দ্র কলেজ মাঠে সমবেত তারা। কথা ছিল দুপুরের পরপর আসবেন কেন্দ্রীয় সমন্বয়করা। তার আগেই ২৪শের আন্দোলনরত শিক্ষার্থীদের আগমনে পরিপূর্ণ ছাত্র সমাবেশের এই ময়দান। ফেস্টুন হাতে মিছিল নিয়ে আসেন সরকারি রাজেন্দ্র কলেজ, মেডিকেল কলেজ, স্কুল সহ বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা। তাদের স্লোগানে প্রতিধ্বনিত হয়, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। বেলা ৩:৩০টার পর এই ছাত্র সমাবেশের ময়দানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ সম্মুখ যোদ্ধারা। এই সমাবেশে যোগ দিতে দেখা যায় ৭১-এর স্বাধীনতা সংগ্রামে প্রবীণ মুক্তিযোদ্ধা, জুলাই অভ্যুত্থানে আহত সহ নিহত পরিবার। তাদের প্রত্যেকের দাবি, সরকারকে আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বেলা ৫টার পর বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকে। তারা প্রত্যেকেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করা, ২৪শের যোদ্ধাদের প্রত্যয়, এই দুটো বিষয়ে সমন্বয় ঘটানোর আহ্বান জানান। এ সময় গত ১.৫ দশকের জুলুম, নির্যাতন, নিপীড়নের কথা বলেন। উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত সরকার গত ১.৫ দশক ধরে দেশের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে খুনি শেখ হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে। আমাদের দেশটাকে নেতৃত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আমরা যখন দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্ব রয়েছে, তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারেনি। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশে অবশ্যই একটি যৌক্তিক সময় নির্বাচন হবে, তবে তার আগে সংস্কার প্রয়োজন। তিনি আরও বলেন, সংবিধান একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ঘোষণাপত্রে জুলাইয়ে অভ্যুত্থানে শহীদদের কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে হবে। আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। যেই প্ল্যাটফর্মকে সামনে রেখে ফ্যাসিস্ট বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মের নাম স্বর্ণাক্ষরে ওই ঘোষণাপত্রে থাকতে হবে। সমাবেশ শুরুর পর মঞ্চ থেকে নেমে অনুষ্ঠান স্থলে উপস্থিত ছাত্র আন্দোলনের ফরিদপুরের ৮ জন শহীদ ও আহতদের এসে খোঁজখবর নেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছাত্র সমাবেশ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মী সমর্থকরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে সমাবেশ স্থলে যোগ দেয়। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহেদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে স্বাগত বক্তব্য দেন সোহেল রানা। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, আশরেফা, রাজেন্দ্র কলেজ শাখা প্রধান কাজী রিয়াজ, ফারহান হাসান অর্ণব, নাবিলা তালুকদার, তাহসিন হাসান দিন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ মোহাম্মদ আরাফাত। আরিফুজ্জামান হিমন, স্বাধীনতা টিভি বাংলা, ফরিদপুর।